হরে কৃষ্ণ। আমরা আজকে সাধু সঙ্গের অভিলাষে শ্রী শ্রী রাধা সুদর্শন লাল জিউ মন্দিরে নবদ্বীপে এসেছি। সুদর্শন সেবা সংঘ একটি বিশেষ মন্দির। এই মন্দিরে আমরা প্রবেশ করে মন্দির সম্বন্ধে কিছু আলোকপাত করার চেষ্টা করব। এই মন্দিরে পঞ্চবটী, এই মন্দিরে স্মৃতি রাধা কুণ্ড, শ্যামকুণ্ড, মহাকাল শিব এবং হনুমানজি আছেন। আমরা গোবিন্দের কৃপায়, শ্রী শ্রী রাধা সুদর্শন লালের কৃপায় মন্দিরে প্রবেশ করছি। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, স্মৃতি শ্যামকুণ্ড, যার দর্শনে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড স্মরণ হয়। আমরা হনুমান দর্শনে যাব। এই মন্দিরের বিশেষত্ব, এরা জগন্নাথ দেবের রথযাত্রা করে থাকেন। এই সেই রথ, সুন্দর রথ। ভগবান এই রথে চড়ে জীবদের দর্শন করেন। এই মঠের সম্পাদক পূজ্যপাদ শ্রী শ্রীমৎ ওং বিষ্ণুপাদ শ্রী শ্রুতিশেখর গোস্বামী, তার দর্শন হবে। আমরা অদ্যাপি সেই লীলা করেন গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। এবং ঝুলন লীলা আমরা বলবো, সেই ঝুলন স্থান। আমরা এখানে এসে ঝুলন লীলার বৃত্তান্ত বলব। নন্দী শিবের দিকে শিব দর্শন করছেন, আমরা শিব দর্শনে যাব। মহাদেবং মহাত্মানম মহাযোগী মহেশ্বরম মহাপাপং হরম দেবং মুকারায় নমো নমো। ওং জুং সং মহামৃত্যু। এখানে কাঞ্চন বর্ণ কাঞ্চন ফুল, করবী ফুল, শমী বৃক্ষ, বটবৃক্ষ, সাদা নয়নতারা, কামিনী ফুল, মালতী ফুল, মালতী, নিধুবনের মালতী ফুল, কলহার, যাকে আমরা কলাবউ বলে জানি, কলহার,
জয় বজরং বলি। আমরা এখন এই নিধুবনে যে বজরংজি আছেন সেই পঞ্চমুখী হনুমানকে দর্শন করব। এর এক ইতিহাস আছে। যখন আমাদের বজরং দলী ভক্তরা ইচ্ছা প্রকাশ করলেন যে আমাদের হনুমান পুজো করতে হবে, ঠিক সেদিনই রাতে অচেনা একজন ব্যক্তি এই সুদর্শন মন্দিরের সম্পাদক মহাশয়কে ফোন করলেন। বললেন, আমি আপনার ফোন নাম্বার জোগাড় করেছি, আমার কাছে একটি হনুমান মূর্তি পাথরের তৈরি হয়ে আছে, আমি আপনাকে আপনার মন্দিরে দিতে চাই। ভগবান তার সেবা, তার ইচ্ছা, বজরংবলীর সেবা শ্রীধামে এইভাবে প্রকটিত হলো। হরে কৃষ্ণ। নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমো। শ্রী শ্রী রাধা সুদর্শনজি মন্দিরের শ্রী জগন্নাথ বিগ্রহ, ইনি রথে চড়ে নবদ্বীপ ধামের প্রতি বৎসর সকল জীবকে কৃপা করেন। হে জগন্নাথ, আপনার জয় হোক। হে জগন্নাথ, আমাদের কৃপা করুন, আপনার প্রেমময়ী সেবায় যাতে আমরা সকলেই যুক্ত হতে পারি। কতঞ্চন স্মৃতেজস্মিন দুষ্করম সুকরম ভবেৎ, বিস্মৃতে বিপরীতাংশাৎ শ্রী চৈতন্য মমং ভজেৎ। তং শ্রীমৎ কৃষ্ণ চৈতন্য দেবং বন্দে শ্রী জগদ্গুরুম, যস্যানুকম্পয়া শাপি মহাদধি সন্তরক্ষম। হে গৌরহরি, এক বিশেষ ভঙ্গিমায় শ্রী গৌরহরি এখানে বিরাজমান। রাধা এবং মাধব, মধ্যখানে শ্রী শ্রী সুদর্শন শিলা। এই মন্দির গৌরানা ঠাকুর, যাকে আমরা জানি অদ্বৈত আচার্য, তার আরেক ভাই শ্রীপাদ পদ্মনাভ আচার্যর সেবিত শিলা, এবং সেই পদ্মনাভ আচার্য বংশের পরম্পরা ক্রমে এই সেবা পুজো অধিষ্ঠিত হচ্ছে। এই মন্দিরের সম্পাদক পূজ্যপাদ শ্রী শ্রীমৎ শ্রী শ্রুতিশেখর গোস্বামী পাদ, যাকে আমরা সকলে রাতুল গোস্বামী বলে জানি। আর এই মন্দিরের অধ্যক্ষ আমাদের সকলের প্রিয় বন্দিত শ্রীপাদ ভাগবত কিশোর গোস্বামী মহাশয়, যিনি বাংলা তথা বহির্বাংলায় বাংলা ভাষায় ভাগবত কথা প্রবচন করে বাংলা ভাষায় ভাগবত কথা প্রবচন করে শুদ্ধ ভক্তি সনাতন ধর্মের জাগরণ করছেন। এই দুই ভ্রাতৃদ্বয় বৈষ্ণব শিরোমণি, বৈষ্ণব ভক্তদের আশ্রয়, অভিভাবক স্বরূপ শ্রীপাদ ভগবত কিশোর গোস্বামী পাদ এবং শ্রীপাদ শ্রুতিশেখর গোস্বামী পাদের শ্রীচরণে অনন্ত কোটি ধামের সুদর্শন মন্দিরে আছি।
আমাদের আজকে সৌভাগ্য বিষয় সাধু সঙ্গ। আমাদের সকলের মনে রাখা উচিত, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সকল তীর্থশ্রী গুরু গৌরাঙ্গ চরণ। ধামের উৎকর্ষ হলো ধামের শিরোমণি কুলগণ বৈষ্ণবদের সাহচর্য। আমাদের সুদর্শন মঠের আচার্য, সুদর্শন মঠের অধ্যক্ষ পণ্ডিত প্রবর, বেদান্ত আচার্য, বেদান্ত ভূষণ, যাই উপাধি দিই বা বিশেষণ দিই আমাদের কম হবে। বর্তমানে যে ভাতৃদ্বয়ের আমি কথা বলেছি, আমাদের মহাভাগবত ভাগবত পাঠ করে যিনি আমাদের সমাজে বিশেষ করে যুবকদের এবং পিছড়ে এবং নিম্নবর্গের যারা আছেন তাদের গ্রামে গ্রামে গিয়ে ভাগবত কথা শ্রবণ করে সনাতন ধর্মের জাগরণ, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, তার সার্থক রূপায়ণের বর্তমান জগতের মূল কাণ্ডারী শ্রী শ্রীপাদ ভাগবত কিশোর গোস্বামী পাদ, ওনাদের এই সাধু সঙ্গে চাতুর্মাসে আমাদের সকলের মঙ্গল হোক, জগৎ জুড়ে শ্রী গৌরের কৃপা সকলের ওপরে বর্ষিত হোক, এই প্রার্থনা ওনাদের শ্রীচরণে আমি করছি। হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাম শিলা, যে শিলায় রামেশ্বরম থেকে, রামেশ্বরমের ধনুষ্কোটি থেকে শ্রীলঙ্কা রাম সেতু সংগঠিত হয়েছে, নীল এবং নল সেই সেতুর কারিগর, সমস্ত বানর কুল বিভীষণ সহ জাম্ববান কাঠবিড়ালি এই শিলা দিয়ে ভগবান শ্রীরামচন্দ্র পার্শ্বদ সহ শ্রীলঙ্কার প্রবেশের সেতু বন্ধন করেছিলেন। এই সেই শিলা, জলে ভাসে শিলা, কারণ ভগবানের নামাঙ্কিত এই শিলা সত্যের থেকে সত্য প্রতিষ্ঠার এই শিলা আমাদের হৃদয়ে সত্যকে প্রতিষ্ঠা করুক। আমরা পরম সত্য অভয় পদ শ্রী গোবিন্দ গৌর হরি শ্রী চরণ আশ্রয় করতে পারি।